শ্রুত্যকর পরিবেশ, শোষণ, বঞ্চনা, খুন, গুম, লুটপাট, অবিচার, অনাচারের একটা দৈত্য দানব ফ্যাসিবাদ, তার পতন আমরা সবাই চাচ্ছি। কিন্তু বিএনপি নেতৃত্বে এর চাইতে অনেক বড় ত্যাগ স্বীকার করেছে দল। নেত্রী বিনা অপরাধে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, নেতা নির্বাসিত হয়েছে, 10 সহস্রাধিক জনগণের মৃত্যুবরণ করেছে, 5,000 মানুষ চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, 1200 লোক গুম হয়েছে, এখনো 500 আমাদের ইলিয়াস আলী সহ হিরু সহ অনেকেই ফিরে আসেন। এত বড় রক্তাক্ত এই প্রান্তরে আন্দোলন সফল হয়নি, কিন্তু 28 দিনের মধ্যে আন্দোলন সফল হবার কারণ এবং কিছু যৌক্তিকতা আছে। যে সাম্রাজ্যবাদ এবং বণিক শ্রেণী, শোষক শ্রেণী, তারা সারা দুনিয়াতে শোষণ টিকে রাখতে চায়। তো তারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কোনো আন্দোলন তারা সফল হতে দিতে চায় না। আমরা দুনিয়াতে বহু জায়গায় সফল হয়েছি, কিন্তু সত্যিকার অর্থে সমাজ থেকে সকল ধরনের শোষণের অবসান ঘটানোর জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্ব অপরিহার্য। বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে। বাংলাদেশের অতীতের যতগুলো আপনার ভাষার আন্দোলন, সাহিত্য শাসনের আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, গণ অভ্যুত্থান এবং 90-এর এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী আন্দোলন মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে আন্দোলন হয়েছে। তখন এই আন্দোলনে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করার পরে আন্দোলনটা সফল হয়েছে। এবারেও আমরা 21টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে, গরিব মানুষের কাছে, বাংলাদেশের 7,35 লাখ দরিদ্র, গরিব, শোষিত মানুষ একসময় শিল্প কলকারখানায় যেভাবে তারা সংগঠিত বিপ্লবী শক্তি ছিল, আজকে অসংগঠিত এই শ্রমজীবী মানুষ তারা সংখ্যায় এত বড় হয়েছে যে তাদের অংশগ্রহণ ছাড়া এই দেশ, এই রাষ্ট্র চলবে না। কিন্তু এই যে নীরবে আজকে যে শক্তি গড়ে উঠেছে শ্রমিক শ্রেণীর, তারা সত্যিকার অর্থে অসংগঠিত, নিজের অধিকার সম্পর্কেও সচেতন না। বিরাট একটা জনগোষ্ঠী, এখনো পর্যন্ত তারা ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে পারেনি, রেজিস্টার্ড ইউনিয়নের সদস্য হতে পারেনি, রাষ্ট্রও চায়নি, আমরাও শ্রমিক সংগঠন আমাদের উপরে অর্পিত দায়িত্ব সেভাবে পালন করতে পারেনি। যে কারণে হোক, দুনিয়া তো থেমে থাকে না, মানুষও থেমে থাকে না, সমাজও থেমে থাকে না। স্বাভাবিকভাবে যদি আমি নেতৃত্ব দিতে অপারগ হই, তাহলে আমার এই অপারগতার জন্য মানুষ বসে থাকবে না। পেটের যন্ত্রণা, মানুষের আকাঙ্ক্ষা কোনো না কোনো ভাবে বিকশিত হয়, পরিবর্তন। যদি এই আন্দোলনে শ্রমিক শ্রেণী তার লিডারশিপটা সংগঠিত করতে পারে, তার জন্য আমরা কি করছি? নীরবে নীরবে আমরা 1 বছর ধরে বিভিন্ন জেলাতে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সভা করেছি। তারপরে আমরা প্রতিনিধি সভা করেছি বিভাগীয় পর্যায়ে। এরপরে আমরা কনভেনশন করার পরে ঢাকা নগরে বড় বড় লক্ষ মানুষের সমাবেশ করে মহানগর উত্তর, মহানগর দক্ষিণ, আমরা তারপরে নারায়ণগঞ্জ, গাজীপুর, এই অঞ্চলগুলো আমরা সাংগঠনিক একটা হাব হিসাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করি। সর্বশেষ আমরা সিদ্ধান্ত শ্রমিক দলগতভাবে নিলাম। এর মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ইস্যুতে আমরা আন্দোলন করেছি, জাতীয় ইস্যুতে। একসময় মানে আমাদের এখানকার প্রবাসী শ্রমিক 1 কোটি প্রায় 80 লক্ষ শ্রমিক বাইরে থাকে, তাদের দাবির ভিত্তিতে, তারপরে চা শ্রমিকদের ভিত্তিতে আমরা আন্দোলন করা। সর্বশেষ আমরা শ্রমিক দল যেন যে কোনো লড়াইয়ে তারা নেতৃত্ব উপযোগী হয়, তারা যেন রণাঙ্গনে তারা কি কর্তব্য করণীয় সে সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য রণনীতি এবং রণকৌশল সম্পর্কে শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করা, সচেতন করা, মানুষকে সংগঠিত করার জন্য দক্ষ হিসাবে গড়ে তোলা। আমরা যদি এই প্রয়োজনে আমরা মনে করলাম, সিদ্ধান্ত নিলাম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা করা, যে তৃণমূল পর্যায়ে এটা শুরু করার। আমরা নীরবে কাজ করলেও আমাদের শত্রুপক্ষ ঠিকই খবর রাখে আমরা কতটুকু আমরা এগিয়েছি। আজকে যদি আমরা সময় পেতাম, এই জুলাই বিপ্লবটা যদি ডিসেম্বরের দিকে যেত, তাহলে এই বিপ্লবের রূপ নিত একটা সত্যিকার অর্থেই একটা বিদ্রোহী এবং বিপ্লবী শ্রমিক শ্রেণীর এখানে 16 আনা একটা নেতৃত্বে চলে আসতো। তাহলে বাংলাদেশে সকল ধরনের বঞ্চনা, শোষণ থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি। আমাদের দুর্বলতার কারণে
7 কোটি 35 লাখ এই জনশক্তি আমাদের কথায় ওঠেও না, আমাদের কথায় বসেও না। আমাদের ডাকলে আমাদের ডাক শোনে না। আমরা যে তাদের বন্ধু এটুকু পর্যন্ত তার কাছে বোধগম্য ভাবে আমরা তুলে ধরতে না পারার কারণে এই অন্ধকার এই সময়ে তারাও বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে। আমরাও নেতৃত্বের দিক থেকে আমরা সফল হতে পারছি না। কোনো সময় আমরা মানে অপমানিত হচ্ছি। আমি আজকের এই সভা এমন এক সময় যে আমরা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমিক দল এবং শ্রমিক 21টি শ্রমিক সংগঠন আমরা একটা লিখিত স্টেটমেন্ট করেছিলাম যে এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যার যার অবস্থান থেকে সেই অবস্থান থেকে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন, এই পরিবর্তনটা আপনারা নিশ্চিত করেন। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে 5ই আগস্ট। জুলাই থেকে এই 5 তারিখের মধ্যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা বাংলাদেশে একটা নতুন আশাবাদ তৈরি করেছে। এই রকম একটা জগদ্দল হাসিনার মতো হিংস্র একটা যেটা জালিমের সাথে তার তুলনা হয়, নমরুদ ফেরাউনের সাথে তার তুলনা করেছে, তার পতন হয়ে যে কলঙ্কিত লজ্জাজনক ভাবে বিতাড়িত হয়ে দেশ থেকে ভেঙে গেছে। ভাগার আগে যা কথা বলেছে আগের দিন, লজ্জা শরম থাকলে এই দেশের আর ফিরে আসবে না, বলছে যে আমি শেখের বেটি, আমি দেশ ছেড়ে পালাই, এটা পরের দিন পালিয়ে গেছে। তারপরে একটা মিথ্যা বয়ান জাতিকে বিভক্ত করেছে, বিভিন্ন ভাবে দেশকে খণ্ড বিখণ্ড করার জন্য সেগুলোকে পরাস্ত হয়ে গেছে। আমরা যে কথাগুলো বলবো, আজকের এই পরিবর্তনটা যেন সত্যিকার অর্থেই পরিবর্তনটা যেন যৌক্তিক ভাবে এগিয়ে যায়, তার জন্য এই পরিবর্তিত সময়ে আমাদের কি করণীয়। আমরা এই মুহূর্তে এই পরিবর্তন যারা মেনে নিতে পারেনি, যারা এই ফ্যাসিবাদের দোষর, যারা এখানে 18 বছর শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়ন সংগঠন করতে দেয়নি, 18 বছর শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থান দেয়নি, 18 বছর গণতান্ত্রিক আন্দোলন ভোটের অধিকারকে দমন করেছে, আদালতে বিচার পাওয়ার পথ বন্ধ করেছে, এই রকম একটা অপরাধী তত্ত্বকে আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আমরা পুনর্বাসন হওয়ার সুযোগ দিতে পারি না। এই পরিবর্তনের এই কালে নতুন নতুন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের কালে এই বাংলাদেশের অধিকার আদায়ের লড়াইটা যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সমাজের মধ্যে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করবে শ্রমিক।